পুণ্যার্থীদের ঢল অযোধ্যায়। সাধারণ ভক্তদের জন্য মন্দির খোলার প্রথম দিনে কত ভিড় দেখে নিন এক নজরে। সোমবার অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। ওই দিন রাম মন্দির চত্বরে তো দূরে থাক, আশেপাশে সাধারণ মানুষের ঘেঁষার সুযোগ ছিল না। সেদিক থেকে সর্বসাধারণের জন্য রাম দর্শনের প্রথম দিন ছিল মঙ্গলবারই। হাড় কাঁপানো শীতের মাঝে রামলালাকে একবার চোখের দেখা দেখতে ঘুমকে দূরে সরিয়ে মাঝরাত থেকে ভক্তদের লাইন পড়ে। কত ভক্ত সমাগম হয়েছে সাধারণ ভক্তদের জন্য মন্দির খোলার প্রথম দিনেই। 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের পরের দিন 23শে জানুয়ারি মঙ্গলবার থেকে সাধারণ ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছে রাম মন্দিরের দরজা। মন্দির খোলার প্রথম দিনেই ভক্তদের বন্যা, পা ফেলার জায়গা নেই রামনগরীতে। রাম মন্দির উদ্বোধন হলে যে ভক্তদের ঢল নামবে তা আগে থেকেই অনুমান করা হয়েছিল বটে, তবে ভিড়ের চাপ এতটাই মারাত্মক হবে তা আন্দাজ করা যায়নি। হিসাব বলছে প্রথম দিনে রাম মন্দির দর্শন করেছেন 5 লাখ মানুষ। সোমবার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের আগে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট ও নেতা নেত্রীদের তরফে এখনোই অযোধ্যায় না আসার আবেদন জানানো হয়েছিল। দর্শনার্থীদের নিরাপত্তার কথা ভেবেই এমন আবেদন করা হয়েছিল, তবে ভক্তদের উচ্ছ্বাস অবশ্যই আটকে থাকেনি। রাম মন্দির খোলার আগে থেকেই সেখানে ভক্তদের আনাগোনা লেগেই রয়েছে। উদ্বোধনের পর তো কথাই নেই, রাম আবেগে ভেসে লাখ লাখ ভক্ত ভিড় জমাচ্ছেন রামনগরীতে। একটি বারের জন্য রামলালা দর্শন পেতে ঘন্টার পর ঘন্টা মন্দিরের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন ভক্তরা। উদ্বোধনের দিন তারকা সমাগম ঘটে অযোধ্যায় নগরীতে। উপস্থিত ছিলেন ভিভিআইপিরা। নিরাপত্তার কথা মাথায় রেখে মন্দির উদ্বোধনের দুদিন আগে থেকেই অযোধ্যায় বহিরাগতদের প্রবেশ বন্ধ ছিল। প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের পরের দিন মন্দির সকলের জন্য খুলে যেতেই আর তর সইছে না ভক্তদের। সকাল 7টা থেকে রামলালা দর্শন শুরু হলেও তার অনেক আগে থেকেই হাজার হাজার ভক্ত ভিড় জমাচ্ছেন রাম মন্দির প্রাঙ্গণে। বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে প্রশাসনের তরফে সব রকম ব্যবস্থা রাখা হয়েছে। নির্বিঘ্নে যাতে সকলেই দর্শন হয় তার জন্য সকল ভক্তকে সারবন্ধভাবে দাঁড় করানো, অর্থাৎ প্রত্যেককে লাইনে দাঁড় করানোর ব্যবস্থা করা হচ্ছে। রামপথ থেকে রাম জন্মভূমি পথ পর্যন্ত দীর্ঘ লাইন। স্ত্রী ও 1 বছরের মেয়েকে নিয়ে লাইনে দাঁড়িয়েছেন পুনের কিরণ দে। তিনি জানান সোমবার পৌঁছে গেল তিনি অযোধ্যায় নগরীর বাইরেই ছিলেন। যতই লাইন থাকুক না কেন কুছ পরোয়া নেই। রাম লালা দর্শন পাওয়ার জন্য এটুকু কষ্ট তো করাই যায়, বলছেন কিরণ। একটি বারের জন্য স্বচক্ষে রামলালা দর্শন না পেয়ে তিনি ফিরে যেতে রাজি নন কেউ। বেলা যতই গড়িয়েছেন ভিড়ও যেন ততই বেড়েছে। লম্বা লাইনে টানা 6 থেকে 7 ঘন্টা অপেক্ষা করার পর পুণ্যার্থীরা রাম দর্শনের সুযোগ পেলেও তা কয়েক সেকেন্ডের জন্য। এদিকে মন্দিরের ভিতর ভিড় সামলাতে হিমশিম অবস্থা। চেষ্টা কসুর করা হচ্ছে না। একেবারে সকল ভক্তদের গর্ভগৃহের ভিতর প্রবেশ করতে দেয়া হচ্ছে না। কিছুক্ষণ পরে পরে খুলছে গর্ভগৃহের মূল প্রবেশদ্বার। সেখান দিয়ে কিছু সংখ্যক প্রবেশ করার পর আবার বন্ধ হয়ে যাচ্ছে দরজা। তাদের দর্শন সম্পূর্ণ হলে আবার নতুন করে ভক্তদের প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে। পুলিশের তরফে জানানো হয়েছে রামলালা দর্শনের জন্য 3টি করে লাইন তৈরি করা হয়েছে। একসঙ্গে 3 জন করে 3টি লাইন থেকে ভক্তদের মন্দিরের ভিতরে পাঠানো হচ্ছে। বয়স্ক ও বিশেষভাবে সক্ষমদের 2 সপ্তাহ বাদে রাম মন্দিরে আসার অনুরোধ করা হয়েছে। ভোরের আলোর ফোটার আগে কনকনে ঠান্ডা উপেক্ষা করে ভক্তরা মন্দিরের গেট খোলার অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছেন। প্রত্যেকের মুখে একটাই ধ্বনি, জয় শ্রীরাম। একাধিক আচার বিধি মেনে রামলালার পুজো হচ্ছে। বিধি মেনে ভোর 4টের আরতির মাধ্যমে রামলালার ঘুম ভাঙাচ্ছেন পূজারীরা। তারপর তাকে স্নান করানোর পালা। সকাল 6:30 সিংহার আরতি, এবার ভোগ নিবেদন। এরপর সকাল 7টা থেকে গর্ভগৃহের দরজা খুলে দেওয়া হচ্ছে সর্বসাধারণের দর্শনের জন্য। রামলালার মন্দির থেকে অনতি দূরে অবস্থিত হনুমান গলিতেও বজরংবলী দর্শনের জন্য ভক্তদের ভিড় চোখে পড়ার মতো। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে রীতিমতন বেগ পেতে হয়। পরবর্তী খবরে আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।